যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক এমন কেন কেন বাংলা ছাড়, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে না, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদাররা ৩১৩ জন, তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর ২৭, ২৮, ২৯ এবং ৩০ নম্বর আয়াত, ৪টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা, সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে? ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতেন, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি, সেদিন একজন বলছে, হুজুর আমার এই জন্য দোয়া করে দেন। আমি বলছি, আমি তো দোয়া করে দেবো,
কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে, কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানি, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে, কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে, এই নিয়ে ঝগড়া করতেছে। আমি বললাম ঝগড়া করলে আপনি ওই দোয়া পড়তে পড়তে বাড়ি চলে যান, আপনি মেলা টাকা দোয়া শিখাই দিলেন, ওই দোয়া পড়তে পড়তে যান। একবার এক হুজুরের কাছে যে বলছে, হুজুর আমার ওই জমিনটা বীজ বপন করেছি কিন্তু চারা হয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন, উনারা আমারে কত বড় হুজুর মনে করে, আমি দোয়া করলে বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে। এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখাই দিয়েছে, বলল যাও কালকে সকালে দেখবা, সকালে টের পাবা। পরের দিন সকালে যে দেখে সত্যি জমিন ভিজে গেছে। ও বলল আল্লাহ এত বড় হুজুর, ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে। মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম, আমার জমিনটা ভিজে গেছে। এইবার অন্য অন্য জমিনের মালিকগুলো যে বলছে, ওগো কবির বিন সামাদ আপনি কেন একজনের দোয়া করেছেন, আমাদের জন্যও দোয়া করা লাগবে। আমরা কি আপনার বেতন দিই না? আমরা কি আপনার, আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কইলজে মেটে ফুসফুসে আপনার খাওয়ায়, আর আপনি দোয়া করেছেন একজনের, এটা হবে না, হবে না। আমাদের জন্যও দোয়া করেন যেন জমিন ভিজে যায়। পরের দিন সকালবেলা এরা জমিনই যেয়ে দেখে কারো জমিন ভেজে নাই। তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই, যেয়ে দেখে হুজুরও নাই, বাচ্চাও নাই। তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে। এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে, চিন্তা করলো ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই, তাইলে জমিনই ভিজানো লাগবে, মাদ্রাসা পড়ানো হবে। এই জন্য ছাত্র মাত্র গুছাইনি চলি। ও আমার ভাইরা, তবে দোয়া কবুল করার মালিক কে? আমি পাবনায় গেলাম, একজন জোর করে আমাকে খাওয়াবেন। আমি বললাম কেন এত জোর করেন? বলল ভাই গত বছর এসেছিলেন, আমি দোয়া চেয়েছিলাম, আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই, আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা, এই জন্য আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম বাবারে অত বড় হুজুর আমি হই নাই, সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসা থাকেন। ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে। আমার এত আপ্যায়ন করার কোনো দরকার, আমি এত বড় হুজুর এখনো হই নাই, আমি কতটা ভালো জানি আমি, আর জানেন কে? আমার এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা। আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বলতে এই মুহূর্তে বাড়ি ছাড়। আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব টিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা টিকতো না, আমার কলেজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে, যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি, আর জানেন কি? আল্লাহর কাছে বলি আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাব গো রব। যেই অপরাধগুলো আছে যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না। আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন, নিয়ে বলবেন ওগো আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে আল্লাহ করেছিলাম। ওগো কবির বিন সামাদ তুমি কি অমুক দিনে এই অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। ভাইরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম,
নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, সফল হয়ে গেলেন। আপনি দাড়িপাল্লা পেয়েছেন, সফল হয়ে গেলেন। না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের, দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছে, ওই ফয়সাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটারও মারা যাবে। আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের গরমে মানুষ মনে করো না এমন আছে না নাই?